এরপরে দেখো আমি এক্সট্রিমলি সরি, আমার আগের একটু ডিস্টারবেন্স হতে চলে এসেছিলো। 8-এর ক্ষেত্রে দেখো একটু ইমিডিয়েট নিচে হচ্ছে 1, আর তার 1-এর কত হবে, মানে অ্যামাউন্টটা কত ছিল, এখানে অ্যামাউন্টটা ছিল হচ্ছে 5 ছিল। তাহলে এইখানে যাব, তারপরে এই যেটা ইমিডিয়েট নিচে আসলাম, তারপরে 1 2 3 4 1 2 3 4 5। তো এই ইনফিনিটি এবং 1-এর মধ্যে সর্বনিম্নকে 1, তো নিচ থেকে যাবে। এবং এখানে দেখো ইনফিনিটি, তারপরে 1 2 3 4 5। তাহলে এখানে আসলে ইনফিনিটি এবং ইনফিনিটির মধ্যে আমরা ডায়াগোনাল থেকেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে 1 2 3 4 5 ইনফিনিটি মনে করে আমি লিখলাম এখানে ডায়াগোনাল থেকে, কোনো সমস্যা নেই। এখানে দেখো 2 3 4 5 ইনফিনিটি, কিছুই করার নাই। এখন দেখো এইটার ক্ষেত্রে অ্যামাউন্ট হচ্ছে 3, তো 3-এর আগে সবগুলো আনসার যাবে কই থেকে, নিচ থেকে, এবং কোনো 1 2 যোগ হবে না। এখানে দেখো ইনফিনিটি আসছে, তারপরে 1 2 3, তো 0 আসছে, এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম 1। কেন? কারণ ডায়াগোনাল থেকে নিলে আমাদের কোনা নিলে হচ্ছে আমাদের 1 যোগ করতে হবে। যোগ করার পরে এখানে এসছে ইনফিনিটি। আচ্ছা, তারপরে যে 1 2 3 ইনফিনিটি এবং ইনফিনিটির মধ্যে সর্বনিম্ন কি ইনফিনিটি। তারপরে এখানে যাও, এটা 1, তার 3 ঘর বামে যাও, 1 2 3। তো ইনফিনিটি এবং 1-এর মধ্যে সর্বনিম্ন কে 1। এখানে আসো 1 2 3, তাহলে ইনফিনিটি এবং ইনফিনিটির মধ্যে সর্বনিম্ন কে ইনফিনিটি। এখানে আসো 1 2 1 2 3, নিচ এখান থেকে গেলে হচ্ছে সর্বনিম্ন। এখানে দেখো আমরা এখানে আসে 1 2 3 1, এই 1 এবং এই 1, হ্যাঁ, এখান থেকে যদি তুমি নাও তাহলে এখানে একটা সমস্যা আছে, দুইটাই সর্বনিম্ন, কিন্তু এটার সাথে এটা থেকে তুমি যদি নাও তাহলে ডায়াগোনাল থেকে নিলে কী করতে হবে, 2 যোগ করতে হবে। এটা কিন্তু একটা সমস্যা। এখান থেকে নিলে কিন্তু 2টা আমার যোগ করতে হবে, ঠিক কি না? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিন্তু আমি যদি নিচ থেকে নিই তখন কিন্তু আমাকে কোনো কিছু যোগ করতে হচ্ছে না, তাই না? আমি নিচ থেকে নিব। এখানে দেখো ইনফিনিটি, তাই না, আছে কে ইনফিনিটি। তারপরে এর 3 ঘর বামে যায়, 1 2 3, তাহলে ইনফিনিটি এবং ইনফিনিটির মধ্যে সর্বনিম্ন কে ইনফিনিটি। এখানে দেখো 1 2 3 1 এবং ইনফিনিটির মধ্যে সর্বনিম্ন কে 1, কিন্তু এই জায়গা থেকে নিয়েছি তাই হচ্ছে আমাদের 1 যোগ করতে পারে। ইনফিনিটি থেকে নিলে তো আমাদের ইনফিনিটি লিখতে হতো। এখানে দেখো 1, এই যে নিচে নামলাম, তারপরে এর নিচের 3 ঘর বামে গেলাম, 1 2 3, তো 1 এবং ইনফিনিটির মধ্যে সর্বনিম্ন কে 1, সর্বনিম্ন হচ্ছে 1, কিন্তু এখানে যেহেতু 1 থেকে নিয়েছি তাই আমাদের 2 এইভাবে এড়িয়ে দিয়ে দেখাতে হচ্ছে। এখন দেখো এখানে সর্বনিম্ন কে 2, এর আগ পর্যন্ত 2 এর আগ পর্যন্ত নিচ থেকে যাবে। এই যে ইনফিনিটি আমি লিখেছি, এই ইনফিনিটি এবং তার ইনফিনিটির নিচে আসলাম, তারপরে 2 ঘর বামে হচ্ছে 0 এবং ইনফিনিটির মধ্যে সর্বনিম্ন হচ্ছে আমার কে 1, মানে 0, কিন্তু আমরা ডায়াগোনাল এই 0 থেকে নিয়েছি তাই আমাদের 1 যোগ করতে হবে। ইনফিনিটি ছাড়া অন্য কিছু থেকে নিলেই হচ্ছে আমাদেরকে 1 যোগ করতে হবে। তারপর এটা দেখো 2 ঘর বামে গেলাম, 1 2, কিন্তু 1, কিন্তু ইনফিনিটি এবং 1-এর মধ্যে সর্বনিম্ন হচ্ছে 1, কিন্তু একেবারে ইমিডিয়েট নিচ থেকে যায় আমাদের কোনো কিছু যোগ করতে হচ্ছে না। 1 2, এখানে হবে ইনফিনিটি, কারণ ইনফিনিটি এবং ইনফিনিটির মধ্যে সর্বনিম্ন হচ্ছে ইনফিনিটি। 1 2, এখানে যাবে, আনসারটা যাবে না, সরি, এখানে 1 থেকে নিলে হচ্ছে আমাদের একটু ছোটো হবে, আনসারটা একটু কম আসবে। ঠিক আছে, ইমিডিয়েট নিচ থেকে নিলে আসবে 1, আর এই জায়গা থেকে নিলে 1-এর সাথে আরও 1 যোগ করে আমাদেরকে বানাতে হবে এটা 2। তারপরে দেখো 1 2, ইনফিনিটি এবং ইনফিনিটির মধ্যে সব হচ্ছে ইনফিনিটি, এটা কত হচ্ছে আমার ইনফিনিটি। এখানে ইনফিনিটি, এখানে 1 থেকে নিব, তাহলে এখানে 2, কেন ওই যে 2 ঘর বামে গিয়েছে, আবার বলছি 2 ঘর বামে গিয়েছি, এখানে একেবারে ইমিডিয়েট নিচ থেকে নিয়ে নিই, কারণ 1 এবং ইনফিনিটির মধ্যে আমার তো থেকে নেওয়ার সুযোগ নেই, ইনফিনিটি থেকে নিলে তো এটা বেশি হয়ে যাবে। এখানে কত আসবে 1 2, ইনফিনিটি এবং ইনফিনিটি থেকে নিয়ে নিই, তারপর কত হচ্ছে 1 2, নিচ থেকে নিলেও এখানে একটা খেয়াল করে দেখো, নিচ থেকে নিলেও 2 হবে, আবার এই 1 থেকে নিলেও আমার কত হবে 1 আর 1 2 হবে, তাই আমি নিচ থেকেই 2 নিয়ে নিই, অথবা ডায়াগোনাল থেকে 2 নিয়ে নিই, কোনো সমস্যা নেই। এখানে কত হচ্ছে আমার
2 এবং এখান থেকে দেখো 2 এবং ইনফিনিটির মধ্যে সবচেয়ে ছোটকে 2 এবং একেবারে নিচ থেকে যাচ্ছে, ইমিডিয়েট নিচ থেকে যাচ্ছে, তাই এখানে হচ্ছে আমি লিখলাম 2। এখন আসো লাস্টের ঘরটা, লাস্টের ঘরে আসে অ্যামাউন্ট 1, এটা তার নিচ থেকেই যাবে 1 এর আগ পর্যন্ত। এখানে দেখো এখানে নিচ 0 এবং 1 এর মধ্যে সবচেয়ে ছোটকে 1, ভালো কথা। তারপরে এখানে দেখো 1 এবং ইনফিনিটি, এই যে এখানে নিচে নামলাম, তারপরে এক ঘর বামে গেলাম, 1 এবং ইনফিনিটির মধ্যে সবচেয়ে ছোটকে 1 লিখলাম 1, একেবারে নিচ থেকে গিয়েছি তাই আমরা কিছু বাড়াই না। এখানেও মনে করো 1ই হবে, বুঝাই যাচ্ছে। এখানে দেখো এটা এবং 1 এর মধ্যে সবচেয়ে ছোটকে 1, কিন্তু যেহেতু আমরা ডায়াগোনাল থেকে নিচ্ছি তাই করলাম 1। এইটা এবং 1 এর, এই যে দেখো এইটা এবং 1 এর মধ্যে সবচেয়ে ছোটকে 1, কিন্তু ডায়াগোনাল থেকে নিচ্ছি তাই 2। এইটা এবং এইটা, এই যে দেখো এর নিচেরটা এবং ইনফিনিটির মধ্যে সবচেয়ে ছোটকে 2, একেবারে নিচ থেকে নিচ্ছি তাই কোনো কিছু চেঞ্জ নাই। এখানে 1, এখানে দেখো নিচে নামলাম, এইটা এবং তার এক ঘর বামে 1 এর ইনফিনিটি এবং 1 এর মধ্যে সবচেয়ে ছোটকে 1, ডায়াগোনাল থেকে যাচ্ছে তাই 2। এখন এই যে আমি নিচে নামলাম মানে 10 এর জন্য 2, এইটা এবং ইনফিনিটির মধ্যে সূচকে 2, তাই 2 লিখলাম। এখন দেখো এইটা এখন দেখো এখানে গেলাম, তারপর আবার এখানে আসলাম, একেবারে ইমিডিয়েট নিচে, এবং যেহেতু কয়েন 1 মানে কয়েন্স 0তম এলিমেন্ট হচ্ছে 1, তাই এক ঘর বামে গেলাম 2 এবং 2 এর মধ্যে দুইটাই সমান, কিন্তু এখান থেকে নিলে তো আমার 1 যোগ করতে হবে 3, আর এটা থেকে গেলে তো আমার কোনো কিছু যোগই করতে হচ্ছে না। এখন দেখো আনসারটা আমি বলেছিলাম যে এই তো ঘরে আছে, যেটাকে হচ্ছে আমি সার্কেল করে রেখেছিলাম। এটাই আসছে, এটা থেকে এটা আসছে, এখান থেকে এইটা আসছে এই জায়গা থেকে, এইটা আসছে এই জায়গা থেকে, এটা আসছে এই জায়গা থেকে, তারপরে এইটা আসছে হচ্ছে এই জায়গা থেকে, ঠিক না? এই যে দেখো এটা আসছে কিন্তু এটা নিচ থেকে, এটা নিচটা আসছে, এটা নিচটা আসছে এটা থেকে, এবং এটা আসছে কোনাকুনি এই ঘর থেকে, এটা আসছে এটার নিচ থেকে, এটা আসছে এটার নিচ থেকে। তাহলে আনসারটা আমরা কোথায় আছে দেখো, যেসব জায়গায় এই কোনাকুনি চিহ্ন আছে অর্থাৎ ডায়াগোনাল থেকে আছে, ঠিক সেই ঘরে হচ্ছে আমাদের আনসারগুলো লুকায়িত আছে, ঠিক আছে? তো এখানে 1টা হচ্ছে আমার 5 নাম্বার ঘরে, আর এখানে ডায়াগোনালটা চেঞ্জ হয়েছে আমার 3 নাম্বার ঘরে। তার মানে এই ডায়াগোনালটা চেঞ্জ হচ্ছে আমার হচ্ছে 2 নাম্বার ঘরে, আর হচ্ছে 5 নাম্বার ঘরে এরকম ডায়াগোনাল চিহ্নটা হচ্ছে আছে, ঠিক আছে? যেসব জায়গায় মানে নিচ চিহ্ন আছে সেগুলোতে তো আমরা আর কোনো কিছু চেঞ্জ করি নাই, ঠিক আছে? ডায়াগোনালটা কোথায় আছে এই যে দেখো, এই যে এরকম এই চিহ্নটা হচ্ছে আমরা ডায়াগোনাল থেকে নিয়েছি, আর এই চিহ্নটা হচ্ছে ইমিডিয়েট নিচ থেকে নিয়েছি, ঠিক আছে? এবং ডায়াগোনালি নিলেই হচ্ছে আমাদের 1 যোগ করতে হচ্ছে, 1 যোগ করা মানে আমি নিচ্ছি, আর নিচ থেকে নিচ্ছি মানে কি কোনো কিছু আমরা যোগ করছি না, সেই কারণেই তো মানে আমাদের ভ্যালুটা হচ্ছে নিচ থেকে উপরে গেলে সবসময় হচ্ছে অপরিবর্তিত থেকে যায়। তাহলে 2 নম্বর ঘরে এসে আমাদের এটা চেঞ্জ হয়ে গেল, আর 5 নাম্বার ঘরে এসে এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে 2 নাম্বার ঘরে কে আছে 3, 5 নাম্বার ঘরে কে আছে 8। তো এখন 3 আর 8 যোগ করলে কত হচ্ছে 11। তাহলে আমরা মিনিমাম হচ্ছে কয়েন নিতে হবে 2টা, মিনিমাম কয়েন নিতে হবে আমাদের 2টা, এবং তাদের মূল্য হবে 3 এবং 8। আশা করি আমি বুঝাতে পেরেছি।